কমপ্লিট। দারুণ লাগছে, মাকেও দেখে নাও সকাল সকাল। মায়ের কাছ থেকেই আমাদের সকালটা শুরু হয়, মনটা ভরে যায় পুরো একদম। বাবু স্নান হয়ে গেছে না? হ্যাঁ, এখন স্নান করে নিয়ে এলাম, পুজোটা শেষ করেই স্নান করে নিয়ে এসেছি। এখন প্রসাদটা তুলবো, এই যে প্রণাম করবে। না প্রণাম কেন দেখেছো না? আজকে মেঘটাও পুরো একদম মেঘ করছে। হ্যাঁ, মেঘলা ওয়েদার পুরো। দেখি মুখটা। বাহ, প্রণাম করে নিয়েছো তো? হ্যাঁ প্রণাম হয়ে গেছে। বাবু চন্দন নিতে খুব ভালোবাসে জানো তো? হ্যাঁ, কপালে তার চন্দনের টিপ বেশিরভাগ সময় দেখতে পাবে। রান্নাবান্না কমপ্লিট তো সব? হ্যাঁ, রান্না হয়ে গেছে। আর বাইরের পরিবেশটা আজকে এতটাই ভালো লাগছে, আজকে পুরো মেঘলা। হ্যাঁ, সকাল থেকেই পুরো মেঘলা। হ্যাঁ, 9টার পর থেকেই হয়ে গেছে। আর রান্নাবান্না শেষ করে এখন একটু ধুয়ে নিচ্ছি একদম সেই। এসব দুধ ছিল। হ্যাঁ, রূপার শরীরটা দুদিন ভালো যাচ্ছে না একদম। হ্যাঁ, রং খেলার পর না পুরো অবস্থা খারাপ হয়ে গেছিল। সেই ওই জন্যই ভিডিও দু একদিন দেখতে পাওনি তোমরা, বারবার কমেন্ট করছো। আর কি করা যাবে বলো, শরীরটা না ভালো থাকলে, সবার মনটা ভালো না থাকলে আর কি করা যাবে বলো? সব ভালো লাগে দেখবে তো। একদম। আর শরীর যখন খারাপ থাকে না তখন একদম কোনো কিছু ভালো লাগে না। মানে আমি তো বিছানা থেকে উঠতেই পারছি না, এমন অবস্থা হয়ে গেছিল। আর খেলাধুলাও অনেক হয়েছে, রং টং, এগুলো তো অভ্যেস নেই, বছরে একবার আনন্দে খেলা হয় আর শরীরটা খারাপ হয়ে যায়। খাওয়া হয়ে গেছে পাড়াতে। একদম, ওই জন্যই। হ্যাঁ হ্যাঁ, সেদিনকে অনেকটা অবেলায় খাওয়া হয়ে গেছে। আর কি হবে, বছরে এই দোলের সময়টা একটু শরীর খারাপ হয়ে যায়। হ্যাঁ, না দোলের সময় এমনি প্রত্যেকবারে একটু শরীরটা খারাপ হয়। এই সময় সিজন চেঞ্জের সময়। স্নান করবো। হ্যাঁ, না খিদে পেয়ে গেল, যাই স্নানটা করি ঝটপট। বাহ, দারুণ মেনু হয়েছে তো। হ্যাঁ সেই, আজকে ডিমের ঝোল হয়েছে, বাবুর খুব প্রিয় ডিমের ঝোল। একদম সিম্পল মেনু, আলু ভাজা আর আমের চাটনি, ব্যাস থাক আর না। এই যে আমের চাটনি আর ডিমের ঝোল, সুন্দর দেখতে হয়েছে ডিমের ঝোলটা। বাবু আসো বাবা, দারুণ দেখতে হয়েছে ডিমের ঝোলটা। লেবুটা নেই বাড়িতে, লেবু হলে আরো জমে যেত আর কি। চাটনি আছে। সোনা কই তুমি? এসো এসো, আসো। কুচুকে ডিমের ঝোল দাও। কটা ডিম আজকে সোনা? কটা? একটা? দুটো? দুটো, তিনটে, যটা খুশি। হ্যাঁ, 5খানা রান্না হয়েছে ডিম। দুটো তো খেতেই হবে সোনা আজকে। নাও নাও নাও, খেয়ে নাও। কিরকম হাসিটা দেখি। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করি এবার। বিশাল বাতাস, হ্যাঁ ফুরফুরে হাওয়া একদম। হ্যাঁ হ্যাঁ, আর ছাদের মধ্যে আমাদের সুন্দর ফুল ফুটে আছে দেখো। হ্যাঁ, টগর হয়েছে গাছ ভর্তি, নয়নতারা গাছ ভর্তি। হ্যাঁ, তোলার পরেও এত ফুল রয়েছে। নয়নতারাগুলো দেখতে এত সুন্দর লাগে না, দারুণ। এই টগরটাও ভর্তি হয়ে কুড়িয়ে এসছে, প্রচুর কুড়িয়ে এসেছে, সব ডালে কুড়িয়েছে। দারুণ হাওয়া দিচ্ছে আজকে, দারুণ। হ্যাঁ, আরাম, গরমের সময়টা বেশ আরাম। বাবু কোথায় ঢুকে গেল গো? ছাদে, ছাদ ধুতে হবে না, ঝাঁটাতে ঝাঁটাতে চলে যাবে মনে হয় না? হ্যাঁ, রং খেলা মানে জোর খেলা চারদিকে। তারপর তো বাবুর দুষ্টুমি আছে। সন্ধ্যা দেবে নাকি? বাহ,
আর ঠাকুরের কয়েকটা জিনিস আনতে হবে, যেমন শেষ হয়ে গেছে। ও কি কি লাগবে বলে দেবে, নিয়ে চলে আসবো। আর ওটা কবে আসবে গো? এটা এসে যাবে, 9 তারিখ আসার কথা আছে। আসবে, আসুক, এলে দেখাবো তোমাদের কি কি লাগবে দেখে নাও, আমি বলবে আগে সন্ধ্যা দিয়ে দাও, ঠিক আছে? হুম। যা, বেলুনটা ফেটে গেল না সোনা? ফেটে গেছে তো? তাহলে বেলুনটা ফাটিয়েই ফেললো শেষ পর্যন্ত, তখন থেকে এসে খেলছে। সন্ধ্যার সময় এলে না যেতে মন করে না, এত ভালো লাগে না। হ্যাঁ, এই কোনাটায় এখানে দাঁড়িয়ে থাকলে না দারুণ। আর এই গাছে কত ফুল হয়েছিল, সব হ্যাঁ। ঝরে পড়েছে নিচে, আরো হ্যাঁ, হচ্ছে। সুন্দর। এটাই টগর তলা হয়ে গেছে আর কি, সে শিউলি তলা যেরকম হয় টগর তলা হয়ে গেছে আমাদের এখানে, সারাক্ষণ পড়তে আছে। আর ঠান্ডাটা যেতে একটু ভালোও হয়েছে, সবাই একটু মন খুলে ঘুরছে রাস্তাঘাটে। আস্তে আস্তে বাবা, বেশি জোরে না, জানো? বেশি গরম আমার বাবা সহ্য হয় না। হ্যাঁ, আমার বেশি গরম সহ্য হয় না। একদম না, অনেকটা ভালো ওয়েদার এখন, ভালো এই সময়টা, হালকা একদম মানে গরম হালকা ঠান্ডা, ভালো। আর একটা ছিল তো সোনা, দেখি কেমন এত বড় বড় ফুল আলে তো ফেটে যাবে, এরকম ফেটে যাবে সোনা। ছাদগুলোকে পরিষ্কার করবে। ছাদ কি করেছো এটা? তুমি তো করেছো। আমি করেছি না। মামাও তো করেছে। আচ্ছা হোক, অল্প ফোলাও, ভালো থাকবে জানো। চারা গাছগুলো এনে লাগিয়ে নিতে হবে, হ্যাঁ। দেখি কি আমি একটা চারা গাছ লাগাবো। আচ্ছা ঠিক আছে। আর দুটো, তোমরা দুটো। হ্যাঁ, লাগাবে লাগাবে। চলো, চলো। হ্যাঁ। না, ওদের খেতে দিতে হবে। হুম। না, না, খাবে না। না, না, না। খাবে না? সন্ধ্যা হয়ে গেছে, খাবে না কেন? চলো। চলো, নিচে না। ফেটে যাবে সোনা, নিচে পড়লেই ফেটে, বালি লাগলেই ফেটে যাচ্ছে, চলো। পাতলা না। কি চলছে মা ছেলের? এই যে খাবে সন্ধ্যাবেলা, বাবা, কালকে দিদি নিয়ে এসছে। হ্যাঁ, ওটা ইপি খাবে। ইপি খেতে ভালোবাসে, এই যে কচু বাচ্চাটা। হ্যাঁ বলো বাবা। আমি হ্যাঁ একটা কথা বলবো। বলো। ম্যাগি ইপি বানানো শিখছি। আচ্ছা হোক, শিখছো ভালো তো, সব কিছু শিখতে হয় আস্তে আস্তে। বাবু খেতে খুব ভালোবাসে এটা। আমরা সাধারণত ম্যাগি খাই, তো ওর হচ্ছে ইপি চাই। হ্যাঁ, আচ্ছা হোক, যেটা ভালো লাগবে সেটা খেতে হবে, খেলে হলো, পেটটা বললে। আচ্ছা হোক, ঠিক আছে। এই দুটো খাও, আর হ্যাঁ। দুটো আছে। হুম, না, আরো দুদিন খাওয়া পারবো না, ভালো লাগছে না। তাহলে এগুলো শেষ করলে আবার নিয়ে আসবো, জানো না? হ্যাঁ, আগে এখানে দুটো আছে। আচ্ছা হোক, শেষ হোক। না, তুমি খাবে না। আমি খাবো না। দেখেছো, তুমি খাবে না। আসতে, বেশি কাছাকাছি না, দূর থেকে দেখো। দাসনে খুলে দিই। পড়াশোনা চলছে বাবুর মনে হয়, পড়াশোনা চলছে নাকি? আসো আসো শোনা, যাও, 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 যাচ্ছি। নাও দেখো কি কি এনেছি। এই যে, হ্যাঁ ফুচকা আছে এখানে, মামা ফুচকা খাবে বলছিল না, ফুচকা আছে। এই যে তোমার এর মধ্যে দেখো, হ্যাঁ পপকর্ন, কিছু ছিল না। হ্যাঁ টিস্যু, তার মধ্যে আরো আছে, আরো জিনিস আছে, বার করো। আচ্ছা, আচ্ছা। এটা আছে, বাবা, আমি তো বলিনি পপকর্ন লাগবে। হ্যাঁ আমি মনে করে নিয়ে এসেছি। আমের আচার, আমের আচার একটা নিয়ে এসেছি সোনা, তুমি বলছিলে না সেদিন। দুপুরে খাবো। হ্যাঁ, দুপুরে দুপুরে খাবে। আর এখানে তোমার রুম্পা, এই যে এই যে ডাব তুলে নিয়ে এসেছি পুরো। কতগুলো ডাব নিয়ে এসছো? হ্যাঁ, অনেক ডাব নিয়ে এসেছি। হ্যাঁ। হ্যাঁ, আমি একটা খেয়েছি, ওখানে খাইয়েছে, জল চেক করছিলাম, 10খানা ডাব টোটাল, 10টা ডাব 300 টাকা, অনেক কমে। গরম পড়ে যাচ্ছে না, ডাব খেতে হবে, ডাব খুব দরকার। ডাব এখন খাবে। বাবা, আমিও ডাব খাবো। হ্যাঁ খাবে, কালকে ভাত খেয়ে খাবে শোনা, জানো তো, কালকে রবিবার। তেলে ভরে দিই একদম। এর মধ্যে। পপকর্নের সুগন্ধ। আর এটা প্লেন আমের আচার একটা নিয়ে এলাম। ঝাল ডাল আছে? না, হালকা হালকা ঝাল ঝাল হবে, কাঁচা লঙ্কা মাখিয়ে খেতে হয় এইসব আচারে, খেতে ভালো লাগে তখন। হ্যাঁ, ভালো ভালো, ওটা ভালো কোম্পানি আছে। এই হচ্ছে ব্যাপার। আর ফুচকা বলছিলে, তোমার প্রিয় দোকানের ফুচকা আজকে দোকানে খাবো। হ্যাঁ ইচ্ছা হচ্ছে সন্ধ্যাবেলা। হ্যাঁ বল। হ্যাঁ না, মোরের, এটা মোর বাবা। হ্যাঁ, হলদিরামটা পেলাম না এবারে, জানো শোনা। হ্যাঁ ভালো, এটাও ভালো। কালকে খেয়ে দেখবে, ঠিক আছে? হুম।
ভালো ভালো হয়। বাড়ির আচার তো হবে আমের সিজন এলে, কিন্তু এখন এগুলো চলার জন্য ভালো লাগে এটাও। এখানে থাকবে। আর ডাব নিয়ে চলে এলাম। আমাদের এখানে কিন্তু ডাব অনেক সস্তা, ঠিক আছে, মানে আমাকে দেয় অনেক কমে, ঠিক আছে। আর 10খানা ডাব এখনকার দিনে 300 টাকায় কম কথা নয়, একটা দেখতে দারুণ হবে ব্যাপার। একটার মধ্যে। না না একটা খাবে একটা বাইরে। আচ্ছা হোক, তাও ফুচকা খেয়ে নাও। সোনা বাচ্চাটা। বাবু কিন্তু পপকর্ন খেতে ভালোবাসে। হাত ধুয়ে নেবে দিয়ে ফুচকা খাও। এটা ওই গিয়ে দাদার দোকানে সেন্ট্রালে, ঠিক আছে। কাকিমা বসেনি সোনা, এটা সেন্ট্রালে দাদার দোকানে। ভালো, তাহলে খুশি এবার আজকে? আর ফুচকার জন্য ফুচকা দোকানগুলো মাঝে মাঝে যে কোথায় যায়, কয়েকদিন বলছে, আমিও আনতে পারছি না, খারাপ লাগে খুব। খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে। জামা কাপড় ধরে খুলছে পড়ছে। তা সারাদিনে কবার যে জামা প্যান্ট চেঞ্জ হতে থাকে, শুধু দুষ্টুমি না সোনা? এসব ধোয়া হয়ে গেল নাকি আজকে? আজকে সব ধুয়ে হ্যাঁ গুছিয়ে রাখছি। বেশ। বাবু হ্যাঁ বাবা। জামা প্যান্ট হ্যাঁ এগুলো রেগুলার ইউজ করে তো? হ্যাঁ বলো বাবা। আমাদের সে 350 কোটাগুলো ছিল, হ্যাঁ। আমি অন্য জায়গায় রেখে দিয়েছি। যে শাড়িতে ভর্তি হয়ে গেছে হ্যাঁ, নাকি এগুলো? শাড়িগুলো সব বাড়িতে পরার শাড়ি। হাই গো। এই যে সব ধুয়েছি এই যে। হ্যাঁ ভালো ভালো, এক জায়গায় গোছানো আছে। আরো তো রয়েছিল না ওই আলমারিতে কিছু আছে না? হ্যাঁ, যেগুলো আর একদম পরাই যাবে না সেগুলো রেখে দিয়েছি, আর যেগুলো এখন পরা যাবে সেগুলো এখানে এখানে রেখেছি। বাবু সরে যাও। আরো আনতে হবে তো, এগুলো সব বাড়িতে পরা। গরমকাল এলো আবার 2-3টা নিয়ে আসতে হবে শাড়ি। বাবু সরে যাও। হ্যাঁ, বোতামটা লাগিয়ে নাও সোনা, লাগাও লাগাও লাগাও। আর যে কত শাড়ি এদিক ওদিক হয়ে গেছে, হ্যাঁ মাকে দিয়ে দিয়েছি শাড়ি, বাবার কাজে লাগে শাড়ি, জানো? ও পপকর্ন খেলে না? খাও খাও খাও, খেয়ে নাও। আর এইদিকে হচ্ছে বাবু। ওদিকে বাবুর। হ্যাঁ এগুলো বাড়িতে, এগুলো রেখে দিলাম। হ্যাঁ ও বাবু পপকর্ন এসে গেল, সুন্দর দারুণ খেতে। নাও নাও সোনা। যাও খাবে, যাও যাচ্ছি। তুমিও খেয়ে নাও দুটো পপকর্ন। কোলে বসে গেল, আর উঠতে দেবে না। কাজ করতে করতে না মাথা খারাপ করে দিবে, জানো তো? হ্যাঁ শুধু দুষ্টুমি। চলো এরকম করবো। বেশি করে নিয়ে নাও। হ্যাঁ আমার কাছে খাবে বাবু, আজকে বসছে তো। আর একটু নিয়ে নাও ঝোল। ডিম খাও একটা। না ডিম খাবো না। কি খাবে তাহলে? শুধু আলু দিয়ে খাবে, আলু হ্যাঁ, ঝোল। আমার ভালো লাগে ডিম ঝোল, মাংসের ঝোল দিয়ে আমার খেতে ভালো লাগে। মুড়ি দিয়ে মানে তরকারি ঘুগনি খুব ভালো হয়। সোনা খাইয়ে দিতে হবে তো, না হাতে খাবে সোনা? হাতে খাই দাও তুমি। খাইয়ে দিব? হ্যাঁ তুমি খাবে হাতে? তাহলে হাতটা ধুয়ে আসতে হবে একটু। দেখো, কোথায় হাত ধোয়া আছে? না না ধোয়া নেই। আচ্ছা ধুতে হবে। তো ডিমের ঝোল রয়েছে আর ভাত, বাবুকে খাইয়ে দিতে হবে আজকে। আর রুম্পা খাচ্ছে মুড়ি। খেয়ে নাও। আর আজকের ব্লগ কেমন লাগলো জানিও, ঠিক আছে? সবাই ভালো থেকো, অনেক ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হবে। হ্যাঁ সবাই অনেক ভালো থেকো। সবাইকে সোনা গুড নাইট করো একটু। হ্যাঁ ঘুম পাচ্ছে না এবার, একটু দেখি চোখটা কেমন লাল হয়েছে মনে হয়। হ্যাঁ